আসসালামু আলাইকুম। আজকে আমি একটি গল্প বলবো যেটা আমাদের দৈনন্দিন জীবনে কিছুটা হলেও উপকার আসতে পারে বা সেখান থেকে কিছু একটু শিক্ষণীয় বিষয় থাকতে পারে। গল্পটা হলো, কোনো একদিন একদল ব্যাঙ একটি বন পাড়ি দিচ্ছিল। হঠাৎ করে ওই দলের মধ্যে থাকা দুইটি ব্যাঙ একটি গভীর গর্তে পড়ে গেল। তারপর দলে থাকা বাকি ব্যাঙগুলো গর্তের উপরে থেকে চেয়ে চেয়ে দেখতে থাকলো। গর্তে পড়ে যাওয়া ব্যাঙ দুটো প্রচুর পরিমাণে চিৎকার করতে লাগলো এবং তারা গর্ত থেকে উঠে আসার জন্য বারবার চেষ্টা করতেছিল। কিন্তু তারা যতবারই চেষ্টা করে ঠিক ততবারই তারা ব্যর্থ হয়। তারা গর্ত থেকে উপরে আর উঠতে পারে না, কেননা গর্তটা ছিল অনেক উঁচু এবং খাড়া। উপরে থাকা ব্যাঙগুলো উপরে থেকে চিৎকার করে বলছিল, অযথা তোমরা কষ্ট করো না, বৃথা চেষ্টা করো না, তোমরা কখনোই গর্ত থেকে বের হয়ে আসতে পারবে না। তার চাইতে বরং তোমরা তোমাদের মৃত্যুটাকে সহজভাবে মেনে নাও। তাদের চিৎকার করে বলা এই কথাগুলো গর্তে পড়ে থাকা ব্যাঙ দুটোর মধ্য হতে একজন গ্রহণ করল এবং সে ভেবেই নিল সে আর কখনো গর্ত থেকে উপরে উঠে আসতে পারবে না। যার কারণে সে মনে মনে স্থির করল সে আর চেষ্টা না করে গর্তেই থাকবে। সে মারা গেলে সহজভাবে সে মারা যাবে। আর তার সাথে থাকা অপর ব্যাঙটি সে তার নিজের মতো উপরে ওঠার জন্য বারবার প্রচেষ্টা চালিয়ে যেতে থাকলো। একটা পর্যায়ে সে তার সর্বোচ্চ প্রচেষ্টার মাধ্যমে গর্ত থেকে বেরিয়ে আসলো, উপরে উঠে আসলো। উপরে থাকা ব্যাঙগুলো তাকে জিজ্ঞাসা করলো, তুমি কিভাবে গর্তের তলদেশ থেকে উপরে উঠে আসলে? উত্তরে সেই ব্যাঙটি বলল, তোমরা যখন উপর থেকে বারবার চিৎকার করে বলছিলে যে তোমরা চেষ্টা করো, উপরে উঠে আসো, তোমরা আসতে পারবে, উঠতে পারবে, তোমাদের এই কথাগুলো আমাকে উৎসাহ দান করেছে, যার কারণে আমি নিজে থেকে উৎসাহিত হয়েই গর্ত থেকে উপরে উঠে আসতে পেরেছি। আর এই জন্য আমি তোমাদেরকে ধন্যবাদ জানাই। এখানে বিষয় হলো যে ব্যাঙটি উপরে উঠে আসলো সে কানে শুনতো না, যার কারণে সে মনে করছিল যে উপর থেকে এরা যারা বারবার বলছিল যে তোমরা বৃথা চেষ্টা করো না, তোমরা ব্যর্থ, তোমরা সহজভাবে মৃত্যুকে বরণ করো, এই কথাটা সে শুনতে পাচ্ছিল না, বরং তাদের মুখটা নাড়ানো দেখতেছিল এবং সে মনে করতেছিল যে তারা যেন তাকে গর্ত থেকে উপরে আসতে বলছিল। ঠিক এই গল্প থেকে আমরা যে জিনিসটা শিক্ষা নিতে পারি সেটা হলো, আমরা যখন আমাদের সমাজে থাকা
বিপর্যস্ত কোনো মানুষকে তার কাছে এসে তাকে যদি উৎসাহ দান করি, তাহলে সে নিজে থেকে উৎসাহিত হয়ে সেই কাজটা খুব সহজে করে ফেলতে পারে। এবং সেই সাথে যদি তার লক্ষ্যস্থল স্থির থাকে, তাহলে সে অবশ্যই তার গন্তব্যস্থলে পৌঁছাতে পারে। সো আজকের গল্পটা